নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু আজকে সঠিক আপডেট পাওয়া গেল। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু 29শে নভেম্বর দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা দেওয়ার কাজ শুরু। বাংলার চাষিরা বছরের পর বছর মাঠে পরিশ্রম করেন। সেই পরিশ্রমের পাশে দাঁড়াতে 2019 সালের 1 জানুয়ারি শুরু হয় কৃষক বন্ধু প্রকল্প। মূল উদ্দেশ্য ছিল চাষিদের নিয়মিত আর্থিক সহায়তা দেওয়া, যাতে কঠিন সময়ে কিছুটা স্বস্তি মেলে। 2021 সালের 17 জুন প্রকল্পটি নতুনভাবে সাজিয়ে চালু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে। নতুন নিয়ম অনুযায়ী যাদের জমি 1 একর বা তার বেশি, তারা বছরে পান 10,000 টাকা করে, আর যাদের জমি 1 একরের কম তাদের দেওয়া হয় 4,000 টাকা করে। টাকাটা বছরে দুবার সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। দ্বিতীয় কিস্তি রবি মরশুম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয়ে থাকে। তাছাড়া কোনো কৃষকের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হলে এবং তার অকাল মৃত্যু ঘটলে পরিবারকে দেওয়া হয় 2 লক্ষ টাকার এককালীন সহায়তা। মুর্শিদাবাদের 60টি কেন্দ্রে জোর কদমে ধান ক্রয়, চাষিদের মুখে ফিরছে স্বস্তি। মুর্শিদাবাদ জেলায় উৎসাহের সঙ্গে চাষিরা ধান বিক্রি করছেন। জেলার 60টি সিপিসি থেকে ধান কেনা শুরু হয়েছে। এর মধ্যে 45টি স্থায়ী সিপিসি এবং 15টি মোবাইল সিপিসি ধান কেনা শুরু করেছে খাদ্য দপ্তর। চাষিরা অনলাইনে শিডিউল করে নিজেদের এলাকার কাছাকাছি সিপিসিতে ভিড় জমাচ্ছেন। প্রতিটি স্থায়ী সিপিসিতে 2 জন করে পারচেস অফিসার বসছেন। চাষিদের অনলাইন শিডিউল দেখে তারা নিয়ে আসা ধান প্রতিটি ক্যাম্পে ওজন করে নিচ্ছেন। ধলতা যাতে বেশি বাদ না দেওয়া হয় তার জন্য প্রতিটি ব্লকে অফিসার ও ধান ক্রয়ের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সচেতন করা হয়েছে। গতবার জেলায় ধান বিক্রি নিয়ে চাষিদের বড় কোনো অভিযোগ ছিল না। খাদ্য দপ্তর ও জেলা পুলিশ প্রশাসনের নজরদারিতে ফরেবাজ বন্ধ করা গিয়েছিল। এবারও চাষিরা যাতে সিপিসিতে গিয়ে সরাসরি নিজেদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারেন সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। জেলা খাদ্য নিয়ামক সৈকত চক্রবর্তী বলেন, জেলার 45টি স্থায়ী ক্রয় কেন্দ্র থেকে ধান কিনছে খাদ্য দপ্তর। মোবাইল সিপিসি চাষিদের বাড়ি থেকে ধান ক্রয় করছে। সব মিলিয়ে এবার জেলায় 60টি কেন্দ্রীয় ধান ক্রয় কেন্দ্রে সহায়ক মূল্যে ধান কেনা হচ্ছে। চাষির নামে অন্য কেউ যাতে ধান বিক্রি করতে না পারে সেই বিষয়ে কড়া নজরদারি চালানো হচ্ছে। খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে, একজন চাষি সর্বোচ্চ 90 কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন। কেনা ধান সরাসরি রাইস মিল নিয়ে যাবে। রাইস মিল নির্দিষ্ট সময়ে ধান তুলতে পারে, সেই জন্য জেলা প্রশাসনের আধিকারিকরা তাদের সঙ্গে বৈঠক করেছেন। অতিরিক্ত জেলা শাসক সাধারণ দীননারায়ণ ঘোষ বলেন, সবাইকে নিয়ে বৈঠক করে নির্বিঘ্নে ধান ক্রয় নিশ্চিত করা হয়েছে। প্রতিটি সিপিসিতে চাষিদের জন্য পানীয় জল ও শৌচাগার আছে। চাষিরা অনলাইন শিডিউল করেই বিক্রয় কেন্দ্রে আসছেন। 60টি সিপিসি ছাড়া 191টি সোসাইটি ও এপিও ধান ক্রয় করছে। খাদ্য দপ্তর সূত্রে আরও জানা গেছে, এবার মুর্শিদাবাদ জেলায়
চাষিদের কাছ থেকে 7 লক্ষ মেট্রিক টন ধান কেনা হবে। গতবারের তুলনায় এবার 1 লক্ষ মেট্রিক টন বেশি ধান কেনার লক্ষ্য নেওয়া হয়েছে। নভেম্বর মাস থেকেই রাজ্য জুড়ে 2025-26 খরিফ মরশুমে চাষিদের ধান সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে। মুর্শিদাবাদ জেলায় নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে ধান বিক্রি শুরু হয়েছে। জেলা প্রশাসন ও সরকারি সংস্থাগুলি আগে থেকেই সক্রিয় হয়। গত মরশুমে রাজ্য জুড়ে মোট 56,33,000 টন ধান সংগ্রহ করা হয়েছিল। এর 92% চাল সরকারের গুদামে জমা পড়েছিল। নতুন মরশুমে আরও বেশি লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এবার রাজ্যব্যাপী 67 লক্ষ টন ধান সংগ্রহ করার চেষ্টা করছে খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তর। অবশেষে এলো কৃষকদের জন্য সেই সুখবর, যার জন্য রাজ্যের কৃষকরা অপেক্ষা করছিলেন, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকার জন্য। ডকুমেন্টস ভেরিফিকেশন শেষের দিকে, এখন শুধু অপেক্ষা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা। এবার রবি মরশুমের দ্বিতীয় কিস্তি টাকা ছাড়ার কাজ অফিসিয়ালিভাবে শুরু হয়ে গেছে। সবচেয়ে বড় সুখবর হলো এইবার আর আগের মতো কৃষকদের টাকার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না। কৃষি দপ্তরের সূত্রে জানা গেছে, কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে। সূত্র মারফত খবর পাওয়া গেছে, ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড চলে এসেছে। যাদের এখনও স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড আসেনি, তাদের খুব শীঘ্রই স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড চলে আসবে। আবার বেশ কিছু জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে। খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। বিগত কিস্তিগুলির সময় দেখা গেছে, পুরনো কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড আসার পরে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গিয়েছিল, আর এরপরই কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছিল। কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে স্ট্যাটাসের ঘরে আগে এডিএ আপলোডেড, তারপর ডিডিএ অ্যাপ্রুভ এবং এরপরে অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গিয়েছিল। অর্থাৎ পুরনো কৃষকদের অ্যাকাউন্টে টাকা আগে ক্রেডিট হয়েছিল। এইবারও একইভাবে হতে পারে বলে সূত্রে জানা গেছে। বিগত বছরগুলোর দিকে তাকালে দেখা যায়, 2021 সালে 8ই ডিসেম্বর, 2022 সালে 21শে ডিসেম্বর, 2023 সালে 12ই ডিসেম্বর এবং 2024 সালে 21শে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এই টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন এবং পরের দিন থেকেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু হয়েছিল। তবে এই বছরের পরিস্থিতি কিছুটা আলাদা। সূত্র অনুযায়ী জানা গেছে, 1 ডিসেম্বর থেকে 17 ডিসেম্বরের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে। সূত্র মারফত জানা গেছে, নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা আগে পৌঁছাতে পারে। 2025 সালের প্রথম কিস্তির টাকা 29শে জুলাই থেকে দেওয়া শুরু হলেও কিছু কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে দেরি হয়েছিল। কৃষি দপ্তর জানিয়েছে, যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে কিন্তু টাকা আসেনি, তাদের নথিপত্র যাচের কাজ শেষ হলেই এই নভেম্বর মাসের মধ্যেই টাকা পাঠানো হবে। যাদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার বা অনেকের কেবিআইডি নম্বর দেখা যাচ্ছে না, তাদের দ্রুত কৃষি অফিসে উপযুক্ত নথিপত্র নিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। একইভাবে যাদের স্ট্যাটাসের ঘরে আধার নম্বর নেই, তাদের কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করাতে হবে। যদি আপনার স্ট্যাটাসের ঘরে আধার নম্বর দেখা না যায়, তাহলে বুঝতে হবে আপনার কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার লিঙ্ক করা নেই। আধার লিঙ্ক করা না থাকলে টাকা পেতে সমস্যা হবে, এরকমটা কৃষি অফিসের আধিকারিকরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। যে সমস্ত কৃষকরা নতুন জমি কিনেছেন এবং সেই জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম কৃষি অফিসে গিয়ে জমা করেছে, তাদের স্ট্যাটাসের ঘরে যদি নতুন জমির পরিমাণ আপডেট হয়ে থাকে, তাহলে এই কৃষকদেরকে
অতিরিক্ত জমির বৃদ্ধি টাকাও একই সাথে দেওয়া হবে। প্রত্যেক কৃষকদের অনুরোধ করা হয়েছে যাতে প্রত্যেকেই ব্যাংকে গিয়ে চেক করে দেখে নেয় ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না। যদি না থাকে তাহলে অতি সত্বর করে নিতে হবে। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকল বন্ধুদের কাছে শেয়ার করে দিন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।